কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা, মৃতের সংখ্যা বেড়ে 22, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস। ধর্ষণ বন্ধে যৌন কর্মীদের কাছে আসার ভিডিও ভুয়ো, বিচার না পেলে মাটি দেব না, সরব সোনাগাছি। নবান্ন অভিযানের ডাক কাদের? প্রকাশিত 3 ফেসবুক বন্ধু যোগদানের শর্ত দিলেন শুভেন্দুদের। সন্দেহসহ 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে আরজিকর কাণ্ডে, সিবিআইকে অনুমতি দিল আদালত। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, শনি থেকে সোম কোন জেলায় কি পরিস্থিতি জানিয়ে দিল হাওয়া অফিস। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। গত কয়েকদিনের প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। একটানা বৃষ্টির ফলে বারবার ধস নামছে ত্রিপুরায়, যার ফলে গত 4 দিনের মৃত্যু হয়েছে অন্তত 22 জনের। নিখোঁজ একাধিক বলে জানা গেছে। আপাতত এই বৃষ্টি নামার লক্ষণ নেই বলেই জানিয়েছে মৌসুম ভবন। আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গেছে গোটা রাজ্য জুড়ে প্রায় 450টিরও বেশি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। বৃষ্টির কারণে ঘর ছাড়া প্রায় 65,400 মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বন্যার কারণে গোটা রাজ্য জুড়ে 17 লক্ষ মানুষ বিপর্যস্ত। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, সন্তের বাজারের অশনি ত্রিপুরা পাড়া এবং দেবীপুরে ভূমিধসের পর ধ্বংসস্তূপের অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, সন্তের বাজারের অশ্বনী ত্রিপুরা পাড়া এবং দেবীপুরে ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে অন্তত 10 জন মানুষ চাপা পড়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে ত্রিপুরার রাজস্ব বিভাগের সচিব ব্রিজেশ পান্ডে জানিয়েছিলেন, উত্তর পূর্ব রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ। তিনি আরও জানিয়েছেন, গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে, বিঘা বিঘা চাষের জমি জলের নিচে, যার ফলে ফসলের ক্ষতি হয়েছে। এছাড়াও আরও জানা যাচ্ছে, গত 4 দিনের প্রবল বৃষ্টির ফলে রাজ্যের 2032টি জায়গায় ধস নেমেছে, যার মধ্যে 1789টি জায়গা পুনরুদ্ধার করা হয়েছে, বাকিগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। অন্যদিকে রাজ্যের প্রায় 1952টি রাস্তা ভাঙার খবর মিলেছে। গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য কেন্দ্র 2টি হেলিকপ্টার দিয়েছে। আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য জুড়ে 750 জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আসাম রাইফেলসের রাইফেল মহিলারা ত্রিপুরায় ত্রাণ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। পূর্ব কাঞ্চনবাড়ি, কুমারঘাট, উনাকোটি জেলা, গোমতী জেলার অমরপুর, বিশালগড়, সেপাহীজলা এবং ত্রিপুরা পশ্চিম সহ রাজ্যের বিভিন্ন অংশে 4টি উদ্ধার কলাম চালু করা হয়েছিল। বন্যার কারণে রাজ্যের ট্রেন পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল কলেজ। এই পরিস্থিতিতে আসার কথা শোনাতে পারছে না মৌসুম ভবন। শুক্রবারও ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আরজিকরের ঘটনায় এবার প্রতিবাদে সোনাগাছি। নির্যাতিতের সুবিচার না পেরে দুর্গা প্রতিমা করার জন্য মাটি দেবেন না যৌনকর্মীরা। কথিত আছে, যৌনকর্মীর বাড়ির দরজায় সঞ্চিত পুণ্য বিসর্জন দিয়ে আসে পুরুষেরা, আর সে কারণেই পবিত্র হয়ে ওঠে পতিতালয়ের মাটি। সেই মাটি দিয়েই গড়া হয় দুর্গা প্রতিমা। শাস্ত্র মেনে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। প্রাচীনকালে পুরোহিতেরা বিশেষ মন্ত্র উচ্চারণ করে যৌনপল্লীর উঠোন থেকে মাটি নিয়ে আসতেন। কালের নিয়মে সেই রীতির বদল ঘটেছে। এখন মৃৎশিল্পীরাই যৌনপল্লী থেকে সেই মাটি সংগ্রহ করেন। আরজিকরের ঘটনার পর প্রতিবাদ স্বরূপ সেই মাটি না দেওয়ার কথাই বলছেন যৌনকর্মীরা। দুর্বারের বক্তব্য, পশ্চিমবঙ্গে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই জায়গা থেকে সবাই আশা করে আছে সুবিচার পেলেই মাটি দেবেন তারা। আরজিকর কাণ্ডের পর একাধিক ভিডিও, অডিও ক্লিপ, ছবি এবং পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ধর্ষণ বন্ধ করতে যৌনপল্লীতে আসার কথা বলা হয়েছে। সেই ভিডিওতে শুধু দেদার শেয়ারই হয়েছে তা নয়, নেট নাগরিকদের সাধুবাদও কুড়িয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলার বক্তব্যের তীব্র নিন্দা করেছে দুর্বার। সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নচেত নবান্ন অভিযান মঙ্গলবার। সমাজ মাধ্যমে এমনই প্রচার চলছে। সেই প্রচারে উল্লেখ করা হয়েছে, ওই আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, যে ডাকে সাড়া দিয়ে ওই অভিযানে যোগ দিতে চান বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কারা রয়েছে এর আড়ালে? প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলেন 3 পড়ুয়া। তাদের দাবি, তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন। 3 জন একে অপরের ফেসবুক বন্ধু। পুরো ঠিকানা বলতে নারাজ বীরভূমের প্রবীর দাস, কলকাতার সায়ন লাহিড়ী এবং নদিয়ার শুভঙ্কর হালদার। 3 জনেই পড়ুয়া বলে দাবি। প্রবীর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের MA, সায়ন মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় থেকে MA করছেন, শুভঙ্কর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Ed পড়ছেন। তবে 3 জনেরই দাবি, আমরা একা নই, এই 3 জনও নই, আমাদের সঙ্গে গোটা সমাজ রয়েছে। সায়নের বক্তব্য, আরজিকর কাণ্ডের পর থেকে তারা পথে নেমেছেন। তারা তো কোনো সংগঠনের নন, এই সমাজেরই মানুষ। সমাজ মাধ্যমে অনেক প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তাদের নিয়েই আমাদের সমাজ। আমরা কোনো সংগঠন নই, আমরা রাজ্যের ছাত্র সমাজ।
সায়ন বলেন, নির্যাতিতার বিচার, দোষীদের শাস্তি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্য এবং পুলিশ দপ্তর তারই হাতে, তাই তাকে পদত্যাগ করতে হবে। তার দলে কি অন্য কেউ যোগ্য নেই? নিজে সরে গিয়ে তাকে তো দায়িত্ব দিতেই পারেন। আরজিকর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। এবার আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ অভিযুক্তের বন্ধু হাসপাতালের 4 চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। উল্লেখ্য, যার বা যাদের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয় তার সম্মতি ছাড়া ওই পরীক্ষা করা যায় না। পলিগ্রাফ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবেও গ্রাহ্য হয় না। এই পরীক্ষায় তদন্তের সুবিধা হয় মাত্র। সেই প্রক্রিয়ার জন্য বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই। শুক্রবার সেই অনুমতি মিলেছে। শুক্রবার শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্তকে। তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। কড়া নিরাপত্তার মাঝে বিচারকের কক্ষে তার শুনানি হয়েছে। সেখানে সাংবাদিক বা বাইরের কারো প্রবেশের অনুমতি ছিল না। অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। এই আবহে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত। সিবিআই মনে করছে, ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ধৃত। মনে করা হচ্ছে তার জন্যই তার পলিগ্রাফ করাতে চাইছে সিবিআই। হেফাজতে থাকাকালীন বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সিবিআই সূত্রে খবর, আরজিকর হাসপাতালে প্রবেশের কারণ সময় নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ধৃত। সেমিনার হলের প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। যদিও সিবিআইয়ের হাতে ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ রয়েছে, তাতে অভিযুক্তকে 4 তলায় আসতে এবং যেতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই সব কারণে পলিগ্রাফ করাতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে শুক্রবারও সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ। এ নিয়ে অষ্টমবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সন্দীপ। তার অপসারণের দাবি তোলেন হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই ইস্তফা দেন। তবে সেদিনই তাকে অন্য হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। সেই নিয়োগ নিয়েও বিস্তর জল ঘোলা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট তাকে ছুটিতে পাঠায়। এরপর চিকিৎসকদের আন্দোলনের দাবি মেনে বুধবার সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকেও অপসারিত করা হয়। এবার তারও পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি পেল সিবিআই। শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের কথা বলা হয়েছে। শ্রাবণ গিয়ে ভাদ্র মাস পড়ে গিয়েছে বাংলা ক্যালেন্ডারে, অর্থাৎ বর্ষা গিয়ে এসেছে শরৎ। দুর্গাপুজোর আগে আর 2 মাস বাকি নেই, কিন্তু বর্ষার বৃষ্টি কিছুটা দেরিতেই শুরু হওয়ায় আপাতত সেই বৃষ্টি থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি প্রাবল্য বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে 2 বঙ্গেই। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং বাঁকুড়ার বেশ কিছু এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, কলকাতা সহ বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু কালিম্পংয়ে। সোমবার রাজ্যের কোনো জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।